হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। এক্সপ্রেস জে সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ভিডিওটা সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং একটু কিন্তু অ্যাডভান্সও হবে। তো সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব আর রেকমেন্ডও করব যে আমাদের যে গত যে দুটো ভিডিও হয়ে গেছে নোট জেএসের ওপরে বা এক্সপ্রেস জেএসের ওপরে, সেই ভিডিওগুলো আগে দেখে আসবেন, তারপরে কিন্তু এই ভিডিওটা ফলো করবেন। তো চলুন স্টার্ট করি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে যে কিভাবে ডিফারেন্ট মেথডের ওপরে একই রাউটের ওপরে আমরা বিভিন্ন মেসেজ আমরা সেন্ড করতে পারি, মানে বিভিন্ন রেসপন্স আমরা সেন্ড করতে পারি। অর্থাৎ আমরা গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট এই কটা মেথড দেখেছিলাম, এইচটিটিপি মেথড। কিন্তু আমরা হিট করছিলাম সেম রাউটে, অর্থাৎ স্ল্যাশ। তো স্ল্যাশের ওপরে আমরা প্রত্যেকবার হিট করছি, স্ল্যাশের ওপরে আমরা রিকোয়েস্ট করছিলাম কিসের মাধ্যমে? এখান থেকে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম, ঠিক আছে, এই থান্ডার ক্লায়েন্ট থেকে। এখন এখান থেকে আমরা যদি গেট, পোস্ট, পুট, ডিলিট, প্যাচ এই যে মেথডগুলো রয়েছে, এখান থেকে যদি রিকোয়েস্ট পাঠাই আমাদের এই অ্যাপ্লিকেশনের কাছে, তো অ্যাপ্লিকেশান আমার এই রিকোয়েস্টের যে ধরন, মানে মেথড বা পদ্ধতি, এই পদ্ধতিটাকে ডিটেক্ট করতে পারে এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু মেসেজ চেঞ্জ করতে পারে। ওকে, তো সেই অনুযায়ী আমাদের মেসেজ চেঞ্জও করতে পারে। তো আমি এখানে সিম্পল একবার দেখিয়ে দিচ্ছি যে গত ভিডিওতে আমরা কি করেছিলাম। যে দেখুন, গেট হলে যদি আমি গেট পদ্ধতির মাধ্যমে আমরা যদি স্ল্যাশে হিট করি, তাহলে আমরা এই মেসেজটা দেখতে পাবো। পোস্টের মাধ্যমে যদি আমরা হিট করি, এই মেসেজটা দেখতে পাবো। সঙ্গে আমরা একটা স্ট্যাটাস কোডও লিখেছিলাম 201। তো দেখে নিই আমরা, চলুন এখানে। তো সবার প্রথমে আমি গেট এখানে মেথড সেট করলাম, আর এই যে হলো আমার ইউআরএল, আর এই হলো আমার সেই স্ল্যাশ। ঠিক আছে, এই যে আমি স্ল্যাশ দিচ্ছি, এটার অর্থ হলো এই হলো সেই স্ল্যাশ। ওকে, তো এখানে আমি এই রাউটে আমি যখন সেন্ড করছি, মানে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো আমার কাছে 200 ওকে অ্যান্ড ইউ হ্যাভ মেড এ গেট রিকোয়েস্ট। ঠিক আছে, আমাদের এখানে যেমন লেখা ছিল ইউ হ্যাভ মেড এ গেট রিকোয়েস্ট। ওকে, আমরা যদি এখন পোস্টের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাই, তাহলে নিশ্চয়ই আমার স্ট্যাটাস কোড 201 হয়ে যাওয়ার কথা এবং সেন্ড মেসেজে এটা দেখতে পাওয়ার কথা, তাই তো? তো এখানে খেয়াল রাখবেন, এটা 200 ওকে আছে এখন, আর এটা আমার মেথড আছে গেট। আমি শুধুমাত্র এই গেটটাকে চেঞ্জ করে পোস্ট করলাম এবং আমি যখন সেন্ডে ক্লিক করছি, তখন সঙ্গে সঙ্গে দেখবেন এখানে 201 ক্রিয়েটেড, আর মেসেজটাও কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আর এটা বলার অপেক্ষা রাখে না যে বাকিগুলোকেও যদি আমরা টেস্ট করি, তাহলে আমরা ডিফারেন্ট মেসেজ দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা একবার দেখেই নিই পুরো জিনিসটা। আপনারা জাস্ট এখান থেকে দেখতে থাকুন যে মেসেজ কিভাবে চেঞ্জ হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমি কিন্তু যে রাউটটা হিট করছি, তো সেই রাউটটা কিন্তু স্ল্যাশ, এই রাউটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো আমরা সিম্পল একটা একটা রাউটের ওপরে আমরা হিট করে আমরা যদি জাস্ট মেথডটাকে চেঞ্জ করি, তো সেই মেথডের পদ্ধতি অনুযায়ী আমরা কিন্তু মেসেজ বা রেসপন্স ডিফারেন্ট পেতে পারি। ওকে, তো রাউটিংয়ের এই কনসেপ্টটা আগে ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এবার এই যে পদ্ধতিগুলো আমরা দেখেছিলাম, এই পদ্ধতি ছাড়াও আরও বেশ কিছু পদ্ধতি আছে। তো এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট হলো, সেটা হলো আমাদের অল নামে একটা আছে। ঠিক আছে, অল। তো আমরা অ্যাপ ডট অল এভাবে যদি আমরা লিখি এবং আমরা চাইছি যে এটা স্ল্যাশের ওপরেই হিট করবে, আর অবশ্যই এর সঙ্গে কিন্তু আমার আরেকটা কলব্যাক ফাংশন এখানে প্রয়োজন, এবং এর মধ্যে অবশ্যই সেই রিকোয়েস্ট আর রেসপন্স এটাও দিতে হবে। আচ্ছা, এটাতে কি হবে? এই যে অল কথাটা আমি যখন লিখলাম, এই অল কথাটার অর্থ হলো আমি গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট আমি সব কিছুকেই মিন করছি। একই সঙ্গে আমি সব কিছুকেই এখানে মিন করছি। তো এখন তাহলে আমাদের এখানে টেস্ট করা উচিত, আমি যদি এই মেসেজটা এখানে এইভাবে লিখি যে ইউ হ্যাভ মেড অল রিকোয়েস্ট, এরকম একটা কিছু লিখছি, আর এই বাকি যে মেথডগুলো রয়েছে সেগুলোকে আমি কমেন্ট আউট করছি এখান থেকে। তো সবার প্রথমে আগে দেখে নিই যে এই বিষয়টা কি ঘটছে। আচ্ছা, বিষয়টা এরকম হওয়া উচিত যে আমি এই যে অল যে মেথডটা এখানে মেনশন করেছি, এর অর্থ হলো আমি গেট, পোস্ট, পুট যে রিকোয়েস্টই আমি করি না কেন, যে পদ্ধতির রিকোয়েস্ট করি না কেন, আমি এই মেসেজটা দেখতে পাবো। কোথা থেকে? আমি যখন এই স্ল্যাশে হিট করব, এরকম হওয়া উচিত। আমরা এক্সপেক্ট করছি এরকম কিছু। তো দেখি সেটা পাচ্ছি কিনা। তো আমি গেট মেথড দেওয়ার রয়েছে, আমি সেন্ড করলাম অল রিকোয়েস্ট। আমি যদি পোস্টে এসে ক্লিক করি এভাবে, তাহলেও অল রিকোয়েস্ট।
আমি যদি পুটে এসে ক্লিক করি তাহলে অল রিকোয়েস্ট। তো দেখতে পাচ্ছেন যে আমি যে মেথডটাই আমি এখানে চুজ করি না কেন, আমি যখন স্ল্যাশে হিট করছি তাহলে আমি সেম মেসেজ এখানে দেখতে পাচ্ছি। তার মানে এই ডিফারেন্ট যে মেথডগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে অল হিসাবে লিখে তারপরে যদি পার্টিকুলার কোনো একটা মেসেজকে সেন্ড করতে চাই, যে কোনো মেথড হোক না কেন সেটা, আমরা হতে পারে যে পার্টিকুলার একটা মেসেজ সেখানে আমি দেখাতে চাই, তাহলে আমরা এইভাবে সেখানে দেখাতে পারি। ওকে, এবার এটার প্র্যাকটিক্যাল ইউজেসটা আমাদের দেখা দরকার যে অ্যাকচুয়ালি এরকম লিখে আমার লাভটা কি। আমার যেহেতু ডিফারেন্ট মেথড আছে সেখানে আমি মেনশন করছি, তাহলে আমি এখানে অল কেন লিখতে যাব? ওকে, তো সেই জন্য আমাদের এখানে একটা ছোট্ট একটা আমি এখানে এক্সাম্পল রেডি করেছি। তো সেই এক্সাম্পলটা দেখার আগে আমি তার একটা মানে একটা প্র্যাকটিক্যালি যে রিয়েল লাইফে কোথায় কাজে লাগবে সেই জিনিসটা দেখার আগে ছোট্ট একটা এক্সাম্পল দেখে নিই। ওকে, যে আমরা এই অল ব্যাপারটা কোথায় কাজে লাগাতে পারি। তো দেখুন, আমি চাইছি যে আমি যখনই গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট যে কোনো মেথডে আমি যখন সেট করব আমার এই সফটওয়্যারটাকে এবং আমি যখন রিকোয়েস্ট পাঠাবো স্ল্যাশে, আমি চাইছি যে সব কিছুর আগে এই ফাংশনটা রান হোক। ঠিক আছে, মানে এই ফাংশনটা যেহেতু আগে লেখা রয়েছে, আমি চাইছি এই ফাংশনটা আগে রান হবে। ওকে, সেটা সবার ক্ষেত্রে, আমি এখানে যে মেথডে চুজ করি না কেন সেটা সবার ক্ষেত্রে এই ফাংশনটা আগে রান হবে, তারপরে পার্টিকুলার সেই ফাংশনটা। এবার সেটার ক্ষেত্রে আমি চাইছি যে একটা পার্টিকুলার মেসেজ এখান থেকে আমি কনসোল ডট লগ করছি। লগ করার পরে আমি এখানে লিখলাম যে হ্যালো, হ্যালো, এরকম একটা মেসেজ আমি লিখলাম কনসোল ডট লগ। তার মানে এই ফাংশনটা আগে রান হবে, এই ফাংশনটা আগে রান হবে, তারপরে আমার বাকি যেগুলো আছে সেই পার্টিকুলার স্পেসিফিক যে মেথডটা সেটা রান হবে। ঠিক আছে, আর এটা সবার জন্যই রান হবে। তো চলুন আমরা একবার দেখে নিই। তো এখানে আমার সার্ভারটা চলছে, আমি লিসেন করছি সার্ভারটাকে, আমি গেট মেথডে হিট করছি। তো আমি যখন এখানে সেন্ড বাটনে ক্লিক করলাম, তো সঙ্গে সঙ্গে দেখবেন আমার এখানে রেসপন্সটা বা প্রসেসিংটা আটকে গেছে, কিন্তু এখানে আমি হ্যালোটা দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে, আমি যদি এখানে পোস্টে ক্লিক করি তারপরে দেখুন আমি আর কিন্তু সেন্ড করতে পারছি না রিকোয়েস্ট। এর কারণ হলো আমার এখানে রেসপন্স আসেনি। এর মানে হলো আমি এখান থেকে যখন কনসোল লক করেছিলাম তো তখন আমি এখানে কিন্তু এই রেসপন্সটা এখান থেকে সেন্ড করিনি। আমি এখানে কোনো প্রকারের যখন রেসপন্স আমি সেন্ড করিনি, তো সেই জন্য আমার এই লাইনটা যখন এক্সিকিউট হয়েছে এখানে মেসেজটা দেখিয়েছে সাবলাইমে ভিএস কোডের টার্মিনালে, তারপরে কিন্তু এই যে গেট মেথডে আমি রিকোয়েস্ট মানে করছিলাম অ্যাকচুয়ালি, তো সেইখানকার যে মেসেজটা সেই মেসেজটা এখানে আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার এই যে ফাংশনটা আছে এই ফাংশন থেকে এটা বেরোতে পারেনি। ঠিক আছে, এই যে ফাংশনে আমি রান করলাম, এই ফাংশনটা যেহেতু চললো, এই ফাংশন থেকে এটা আর প্রসেসিং হয়ে এই রেসপন্সটা আর বেরোতে পারেনি। তার মানে আমার এখানে কি করা উচিত ছিল, আমার এখানে একটা রেসপন্স দেওয়া উচিত ছিল, রেসপন্স ডট এন্ড এরকম একটা কিছু লেখা উচিত ছিল। আর এর সঙ্গে আমি আরও একটা কোনো মেসেজ দিয়ে দিচ্ছি এরকমভাবে, আর এটাকে আমি কনসোল লক করছি না। তো এবার দেখি যে ঘটনাটা কি হয়। একটু জিনিসটা কনফিউজিং হতে পারে প্রথম প্রথম, কিন্তু বেশ কয়েকবার দেখলে আপনার এই কনফিউশনটা কেটে যাবে। আর নিজেকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আমি আবার রান করলাম, এক্সপেক্ট করছি এই ফাংশনটা চলবে, এই ফাংশনটা চলার পরে এই মেসেজটা আমি দেখতে পাবো। আর আমি যেহেতু গেটে হিট করছি তার মানে আমি এই মেসেজটা দেখতে পাবো, এরকম হওয়া উচিত। মানে অ্যাকচুয়ালি এক্সপেক্ট আপনি করতে পারেন যে এরকম হয়তো হবে। তো দেখা যাক কি হয়। তো আমি সবার প্রথমে গেটে হিট করছি এবং সেন্ড করছি, তাহলে দেখুন এই মেসেজটা এসছে যে হ্যালো, যে কথাটা এসছে সেটা। আর এই গেটের মধ্যে যেটা ছিল ইউ হ্যাভ মেড এ গেট রিকোয়েস্ট, এই মেসেজটা কিন্তু আর আসেনি এখানে। আচ্ছা, এটার কারণটা কি? এটার কারণ হলো আমরা কিন্তু প্রথম থেকেই শিখে এসেছি যে যখন আমি এখানে রেসপন্স ডট এন্ড বা রেসপন্স ডট সেন্ড এই যে বিষয়টা আমরা যখন মেনশন করি কোনো একটা ফাংশনের মধ্যে, কখনো যদি আমার কোনো একটা রেসপন্স পাঠানোর দরকার হয়, আমি যদি একবার রেসপন্স পাঠিয়ে দিয়ে থাকি তো তারপরে সেটা কিন্তু এন্ড হয়ে যায়, সেই প্রসেসটা এন্ড হয়ে যায়। মানে হলো রিকোয়েস্ট আর রেসপন্স এই যে সাইকেলটা, সেই সাইকেলটা কিন্তু শেষ হয়ে যায়। তো যখন এই সাইকেলটা, রেসপন্সের সাইকেলটা শেষ হয়ে গেল, তো সেক্ষেত্রে এই নিচের যে কোডগুলো আছে সেই কোডগুলো কিন্তু আর রান হবে না। কারণ আমি এখানে যখন গেট করছিলাম আমি এই মেসেজটা পেয়ে গেছি, তো তার মানে কিন্তু এই যে সাইকেলটা, ওভারঅল যে সাইকেলটা সেটা কিন্তু ফুরিয়ে গেছে। আমি যদি এখন পোস্টে ক্লিক করে
রেসপন্স আবার এখান থেকে সেন্ড মানে রেসপন্স পেতে চাই, আমি সেই সেম জিনিসই পাবো। মানে আমি এক্ষেত্রে গেট পোস্ট পুট ডিলিট প্যাচ যেটাই করি না কেন আমার প্রথমে এই ফাংশনটা রান হবে। আর এই ফাংশনটা যখন রান হচ্ছে তখন আমি এই রেসপন্সটা পাচ্ছি। এই রেসপন্সটা যখন আমি একবার পেয়ে যাচ্ছি তখন কিন্তু আমার সেই রিকোয়েস্ট আর রেসপন্সের পুরো যে সাইকেলটা সেটা শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর এক্সপেক্ট করতে পারি না যে আমি এখান থেকে পার্টিকুলার যে মেথডটা আমি মেনশন করে রেখেছি সেই মেথডের থেকে আমি কোনো রেসপন্স পাবো। ওকে, তো আমরা কিন্তু কখনোই সেই রেসপন্সটা পাবো না একবার যখন আমার এখানে পুরো জিনিসটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, কারণ আমার এখানে রেসপন্স কমপ্লিট হয়ে গেছে। রেসপন্স কমপ্লিট একবার যদি হয়ে যায়, মেসেজ যদি চলে আসে সার্ভার থেকে, তারপরে কি, তারপরে তো আর রেসপন্স আসার কথা না। তো নেক্সট টাইম আমাকে আবার পুনরায় রিকোয়েস্ট করতে হবে। তো ঠিক আছে, আমি যদি আবার রিকোয়েস্ট করি আবার এই জিনিসটা কিন্তু এখানে এসে আবার আটকে যাবে, কারণ এখান থেকে যখন একবার রেসপন্স পেয়ে গেছি তো নিচে আর যাওয়ার প্রশ্নই উঠছে না। এখানে এসে কিন্তু সেই রেসপন্স শেষ হয়ে যাচ্ছে, সেই রিকোয়েস্ট রেসপন্সের সাইকেল শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এই জিনিসটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি মানে রিয়েল লাইফে? তো সেই জন্য এই রিকোয়েস্ট রেসপন্সের সঙ্গে আরেকটা আমরা এখানে প্যারামিটার এখানে দিচ্ছি, সেটা হলো নেক্সট। ঠিক আছে, একটা নেক্সট প্যারামিটার আমরা এখানে ইউজ করছি, আর এখানে আমরা রেসপন্স ডট সেন্ড করে রিকোয়েস্ট আর রেসপন্সের যে সাইকেলটা আমরা সেখানে শেষ করব না। তার বদলে আমরা এখানে কি করব, এখানে আমরা হতে পারে যে আমরা সিম্পল একটা কনসোল লগ করে দিই, কনসোল ডট লগ করে দিই। আর এই কনসোল ডট লগের মধ্যে আমরা ব্যাকটিক ইউজ করছি, ব্যাকটিক ইউজ করে আমার রিকোয়েস্ট কোথায় আসছে, যে রিকোয়েস্ট ডট মেথড এটা আমি দিলাম। আর এর সঙ্গে আমি আরেকটা জিনিস চেক করতে চাইছি যে রিকোয়েস্ট ডট ইউআরএল। ওকে, এই যে জিনিসটা আমরা চেক করতে চাইছি মানে হলো যে রিকোয়েস্ট কোথা থেকে আসছে আর কোন পদ্ধতিতে আসছে, কোন মেথডের থ্রু থেকে আসছে আর কোন রাউট থেকে আসছে, সেটা আমরা দেখতে চাইছি কনসোল লগে। ওকে, তো আমরা আবার কোডটাকে রান করি। এবার যখন আমি এখানে গেট সিলেক্ট করলাম, গেট সিলেক্ট করার পরে আমি যদি সেন্ড করি, গেট সিলেক্ট করার পরে যদি আমি সেন্ড করি, তাহলে দেখুন এখানে প্রসেসিংটা কন্টিনিউয়াসলি চলছে। মানে একটা কোনো রেসপন্স আমি এক্সপেক্ট করছিলাম কিন্তু রেসপন্সটা সামহাও এখানে আসতে পারছে না। কিন্তু আমরা এখানে একটা খুব সুন্দর মেসেজ দেখতে পেয়েছি যে গেট আর স্ল্যাশ, এর মানে হলো আমার এই যে কনসোল লগটা সেটা চলেছে, মানে আমি গেট মেথডে হিট করেছিলাম আর কোথা থেকে, স্ল্যাশ থেকে এই মেসেজটা এসছে। এবার একটা জিনিস হয়তো আপনারা একটু খেয়াল করে দেখেছেন যে আমি নেক্সট নামে একটা প্যারামিটার নিয়েছি কিন্তু এটা কিন্তু আমি কাজে লাগাইনি। আর এর আগেই বলেছি যে আমরা রেসপন্স এখানে লিখবো না, কারণ রেসপন্স লিখলে তো রেসপন্স ডট সেন্ড যদি লিখি তাহলে তো আমাদের এখানে প্রসেসটা বন্ধ হয়ে যাবে। তো নেক্সট আমি লিখেছি কিন্তু কাজে লাগাইনি। এই নেক্সট বিষয়টা কি, তো ওভারঅল এই যে ফাংশনটা আমরা তৈরি করছি এই ফাংশনটা হলো মিডলওয়্যার। ওকে, গত ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আমরা রাউট শিখবো, তারপর মিডলওয়্যার শিখবো। তো এইটা হলো সেই মিডলওয়্যার। মিডলওয়্যার কি করতে পারে, মিডলওয়্যার হলো এমন স্পেসিফিক টাইপের একটা ফাংশন, সেই ফাংশনটা এই রিকোয়েস্ট আর রেসপন্সের মধ্যে ইন্টারসেপ্ট করতে পারে। ঠিক আছে, এই রিকোয়েস্ট আর রেসপন্সটাকে কি বলবো, ম্যানিপুলেট করতে পারে। ঠিক আছে, রিকোয়েস্ট রেসপন্স এই যে অবজেক্ট স্পেসিফিক টাইপের যে অবজেক্ট দুটো আছে, মেন তো এই দুটোই, এই অবজেক্ট দুটোকে ম্যানিপুলেট করতে পারে। ম্যানিপুলেট করে কোডটাকে পুরো 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 জিনিসটাকে, আমাদের পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলতে পারে এই মিডলওয়্যার ফাংশন। তো আমরা আজকে বেসিক একটা মিডলওয়্যার দেখছি। তো এই মিডলওয়্যারের ক্ষেত্রে কি হবে, এই যে নেক্সট নামে যেটা রয়েছে, যে প্যারামিটারটা আমরা এখানে ইউজ করছি, এটাকে আমাদেরকে ফাংশনের মতন ইউজ করতে হবে। মানে আমাদের এখানে নেক্সট এই যেটা, এটাকে আমাকে কল করতে হবে। ওকে, এখন প্রশ্ন হতে পারে যে আমাকে নেক্সট লিখতে হবে, না নেক্সট নাও লিখতে পারেন আপনি, এভাবে নেক্সট এরকম কিছু লিখতে পারেন। ওকে, নেক্সট এরকম কিছু লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, মানে র্যান্ডাম। কিন্তু এখানে যেই প্যারামিটারটা নেবেন আপনাকে কিন্তু সেই প্যারামিটারটা এখানে লিখতে হবে। কিন্তু একটা কনভেনশন হলো যে নেক্সট কথাটা লেখা। ঠিক আছে, নিশ্চয়ই নেক্সটের মানে আর কাউকে মানে আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই। এই নেক্সট কি করবে, নেক্সট কি করবে, আমার যখন এখানে এই ফাইলটা যখন রান হবে, আমি যখন এই স্ল্যাশে হিট করব, এই ফাংশনটা প্রথমে চলবে। এটা একটা মিডলওয়্যার ফাংশন, এই ফাংশনটা চলবে। চলার পরে কি করবে, এই যে রিকোয়েস্ট যেটা আছে, এই রিকোয়েস্ট যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটাকে ম্যানিপুলেট করবে। সে কিভাবে, কনসোল লগে দেখাবে যে কোন মেথডের মাধ্যমে আমি রিকোয়েস্ট করেছি, কোন ইউআরএল থেকে আমি হিট করেছি, সেটাকে আগে কনসোল লগ করবে।
করার পরে এখানে হয়তো খেয়াল করে দেখেছেন এটা প্রসেসিং চলছে, তার মানে এই রেসপন্স যেতে পারছে না, মানে হলো এই ফাংশনের ভিতর থেকে বেরোতে পারছিল না। ঠিক আছে, এই ফাংশন থেকে এটা বেরোতে পারছে না, এই রেসপন্সটা যে এখান থেকে সেন্ড হবে তো এই পর্যন্ত পৌঁছাতে পারছে না, এর মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে, এই লাইনের পরে আর যেতে পারছিল না। তো সেই জন্য আমরা কি করেছি, নেক্সট নামে একটা প্যারামিটার নিয়েছি আর এই নেক্সটটাকে এভাবে আমরা এখানে কল করে দিয়েছি। ওকে, এটা এক্সপ্রেসের নিজস্ব একটা জিনিস, ঠিক আছে, এটা আপনি নোট জেস করে কিন্তু ইউজ করবেন না, এটা এক্সপ্রেসের নিজস্ব একটা কনসেপ্ট, এক্সপ্রেস নিজস্ব একটা কনফিগারেশন এইভাবে তৈরি করেছে যে রিকোয়েস্ট আর রেসপন্সটাকে মাঝখান থেকে হাইজ্যাক করার জন্য। ওকে, তো এই নেক্সটটা দেওয়ার মানে এই ফাংশনটা পারমিশন দিল যে ওকে আমার কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে, আমি এটাকে কনসোল লক করে দিয়েছি, এবার ইউ ক্যান গো অ্যাহেড, মানে তুমি এখন এই ফাংশন থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে তোমার যে কোনো জায়গায় যা যা কাজ করার সেই কাজগুলো তুমি করতে পারো, কোনো আমার অসুবিধা নেই। তো এখান থেকে এটাকে জাস্ট আগে এগিয়ে দেবে। তো আমি এখন এটাকে বন্ধ করছি, বন্ধ করে আমি আরেকবার রান করছি, এবার আমি আবার একবার গেট পদ্ধতিতে এই স্ল্যাশে হিট করছি। তো সবার প্রথমে আমি কি খেয়াল করব, টার্মিনাল দেখব আর সঙ্গে রেসপন্স দেখব। দেখছেন আমি টার্মিনাল দেখলাম, সঙ্গে রেসপন্স দেখলাম। আচ্ছা, সঙ্গে আমি যদি পোস্টটাকেও একবার দেখতে চাই তাহলে আমি পোস্ট দেখলাম, দেখুন পোস্ট এটা হিট হয়েছে আর সঙ্গে কিন্তু রেসপন্সও পাচ্ছি। তো স্মুথলি আগের মতন আবার কাজ চলছে। তো ঘটনাটা কি হলো, আগের বার মানে গত ভিডিও আর এই ভিডিওর মধ্যে তফাৎ কি হলো, আগের বার আমরা শুধুমাত্র এই জিনিসটা এখান থেকে শুধুমাত্র মেসেজ পাচ্ছিলাম, একটা রেসপন্স পাচ্ছিলাম, আর এখন আমরা কিন্তু এটাও অ্যাড করতে পেরেছি। ঠিক আছে, এই যে রেসপন্সটা আছে যে কোন মেথডের মাধ্যমে আসছে, কোন ইউআরএল থেকে হিট হচ্ছে, এগুলো কিন্তু আমরা লগ করতে পারি আলাদা ফাইলে, এই কাজটা কিন্তু আমরা করতে পারবো। তার এটা করতে কে হেল্প করছে, আমাদের এই যে অ্যাপ ডট অল, যেহেতু অল কি বলেছি, অল মানে হলো কিন্তু যে কোনো মেথড। ঠিক আছে, যে কোনো মেথড মানেই কিন্তু অল, এই সবার ক্ষেত্রেই কাজ করে, আর সবার ক্ষেত্রেই যখন কাজ করবে তখন আমাদের এই যে নেক্সট যেটা রয়েছে সেটা কি করবে, এই মেথডটা আগে কনসোল লক হয়ে যাবে, তারপরে আমাদের এই ফাংশনটা আমাদের পরের যে ফাংশন আছে সেখানে পাঠিয়ে দেবে। আচ্ছা, এখন আমরা এরকম অ্যাপ ডট অল আরেকটা যদি বানাতে চাই, এখানে আরেকটা আমি এখানে বানালাম, আর এক্ষেত্রে কনসোল লগ লিখলাম, সাপোজ আমি এখানে লিখলাম যে দিস ইজ দিস ইজ দিস ইজ অ্যানাদার মিডলওয়্যার ফাংশন, এরকম কিছু একটা লিখলাম। আচ্ছা, এখানে এসে আমি আবার এই নেক্সটটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, আমি নেক্সটটাকে এখান থেকে অফ করে দিলাম, দেখি কি হয় নেক্সট না লিখলে। তো একই রকমভাবে আমি কোডটাকে আবার রান করাচ্ছি। এবার সবার প্রথমে আমি এখানে এসে পোস্ট মেথডে হিট করছি, পোস্ট মেথডের মাধ্যমে স্ল্যাশে আমি হিট করছি। দেখুন সেই আবার একই রকম সেই জিনিসটা, কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে পোস্ট আর স্ল্যাশ এটা দেখিয়েছে, এটা কোথা থেকে দেখিয়েছে, এখান থেকে। ঠিক আছে, এই লাইন থেকে এটা প্রিন্ট হয়েছে, প্রিন্ট হওয়ার পরে এই নেক্সট বলেছে যে ওকে তুমি এখন এখান থেকে এগিয়ে যেতে পারো, বাইরে বেরিয়ে যেতে পারো, বাইরে বেরিয়ে গিয়ে দেখো কোন ফাংশন আছে তোমার জন্য ওয়েট করছে, সেই ফাংশনটাকে গিয়ে রান করাও। তো এখানে এসে দেখছি যে আমরা আচ্ছা এই ফাংশনটা রয়েছে, এর ভিতরে এই লাইনটা লিখতে হবে। ঠিক আছে, এই লাইনটাকে এখান থেকে লিখে দিয়েছে, তারপরে বলছে যে এরপরে কি করব। তারপরে দেখছে যে এরপরে তো অন্যান্য ফাংশন আছে সেগুলো রান করতে হতো, কিন্তু দেখছে যে আমি এই ফাংশনের ভিতর থেকে যে বেরিয়ে যাব সেই পারমিশন আমার কাছে নেই, সেই পারমিশন আমাকে দেয়নি। তো কেন দেয়নি, এই যে নেক্সটটাকে আমি কিন্তু অফ করে রেখেছি। তো নেক্সট যেহেতু অফ ছিল এখানে, সেই জন্য এই ফাংশনটা এর ভিতর থেকে আর বাইরে বেরোতে পারছে না। তো এখানে গিয়ে আমাদের কোড স্টপ হয়ে গেছে, সেই জন্য আমরা প্রসেসিংয়ের এখানে গোল 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 এরকম লোডিং দেখেই যাচ্ছি। তো সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে কিন্তু এই নেক্সটটাকে আবার কিন্তু এখানে এসে লিখতে হবে। এবার আমরা যদি এখানে গিয়ে রান করি, তারপরে আমরা এখানে এসে যদি আবার পোস্টে ক্লিক করি, তাহলে দেখতে পাবো আমরা এই যে পোস্ট স্ল্যাশ এই মেসেজটা এসছে দ্বিতীয় থেকে, মানে সেকেন্ড যেটা রয়েছে সেটা থেকে, সেকেন্ড মিডলওয়্যার থেকে, আর সঙ্গে কিন্তু রেসপন্স দেখতে পেলাম। তো এর অর্থ হলো আমি যখন এই রিকোয়েস্ট রেসপন্স নিয়ে রাউট নিয়ে আমি যখন কাজ করছি, তো এটা হলো আমার বাধ্যবাধকতা যে আমি যদি এখান থেকে রেসপন্স সেন্ড একবার না করি তাহলে কিন্তু সেই ফাংশনটা সেখানে গিয়ে আটকে যাবে। ঠিক আছে, তো সেইখান থেকে আমাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ক্যারি ফরওয়ার্ড করার জন্য আমাকে কিন্তু এই নেক্সট যেটা রয়েছে সেই প্যারামিটারটা ইউজ করে আমাকে কিন্তু এইটা নেক্সট এখানে ফাংশন কল করিয়ে তারপরে কিন্তু আমার সেই ফাংশনটাকে আগে এগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু সেই কোডটা সেখানে গিয়েই থেমে যাবে। ওকে, এটা হলো একটা বেসিক মিডলওয়্যারের কনসেপ্ট।
এটা ওভারঅল যত আপনি মিডলওয়্যার এখানে ইউজ করবেন আজকের পর থেকে সমস্ত মিডলওয়্যারের কিন্তু সেম কনসেপ্ট। এটা মিডলওয়্যার কি করে, একটা মিডলওয়্যারের সিম্পল একটা ফাংশন, যে ফাংশনের কাজ হলো রিকোয়েস্ট রেসপন্স যেটা আছে সেইগুলোকে কিন্তু ইন্টারসেপ্ট করা। এছাড়াও আরও ডিফারেন্ট ওয়েতে এটা ইউজ হতে পারে। তো আপাতত আমরা যেহেতু রাউটিং শিখছি, তো আগে এই জিনিসটাই হলো বড় বিষয়। এই বিষয়টাকে আগে কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। রিকোয়েস্ট আর রেসপন্সটাকে আগে আমাদের ইন্টারসেপ্ট করিয়ে সেখান থেকে আমার কোনো ইনফরমেশান বের করতে হবে, বের করে তারপরে সেই জিনিসটাকে কিন্তু আমাদের পরবর্তী যে ফাংশন আছে সেই ফাংশনের কাছে হ্যান্ড ওভার করতে হবে। ঠিক আছে, সেটা কিসের মাধ্যমে, এই নেক্সটের মাধ্যমে। তো এটা গেল একটা এক্সাম্পল। আশা করি বোঝাতে পেরেছি যে আমাদের কিভাবে নেক্সট কাজ করছে আর মিডলওয়্যার বেসিক্যালি কী জিনিস। আচ্ছা, এবার আমরা যেটা বলেছিলাম যে একটা আমি এক্সাম্পল দেখাবো যে আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি আমাদের কোনো প্রজেক্টে। এটা তো গেল একটা এক্সাম্পল, কনসোল লগে আমরা প্রিন্ট করি। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো সার্ভারে কাজ করার সময় যে প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি বিষয়ে কিন্তু ট্র্যাক রাখতে হয়। কখন কোন ইউআরএল হিট হচ্ছে, কখন কে কোন ফাইল থেকে কোন ফাইলের অ্যাক্সেস নিচ্ছে, লগ ইন করছে কীভাবে, তার অথরাইজেশন ঠিকঠাক আছে কিনা, সেই যে ইউজারটা অথেন্টিক কিনা, সমস্ত কিছুর মানে একটা নোট রাখতে, সমস্ত কিছু একটা লগ করতে হয়। ঠিক আছে, একটা ট্র্যাক রাখতে হয়। তো সেই যে কাজটা সেটাকে বলা হয় লগইন করা। লগ ইন নয় কিন্তু লগ ইন করা। ঠিক আছে, LOG, লগ ইন করা। ঠিক আছে, আমরা এটাকে লগ রাখবো একটা। ঠিক আছে, যেমন একজন সিকিউরিটি গার্ড কী করে, একটা বড় বিশাল ফ্ল্যাটের বাইরে মানে গেটের সামনে একটা কমপ্লেক্সের বাইরে দাঁড়িয়ে থাকে। তো গেটের মধ্যে থেকে কখন কে যাচ্ছে আসে সমস্ত কিন্তু একটা খাতায় নোট করে রাখে, কে কখন আসলো, কে কখন যাচ্ছে। ঠিক আছে, তো এই যাবতীয় জিনিসগুলোকে কিন্তু ওখানে ট্র্যাক রাখে। তো আমাদের যখন সার্ভার নিয়ে কাজ হয় তখন কিন্তু এরকম একটা লগ ফাইল থাকে, সেখানে সব কিছু কিন্তু লগ হয়। ঠিক আছে, সব কিছু লিখে রাখা হয় যে কখন কোন রাউটে হিট হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যাবতীয় জিনিস। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা পার্ট, একটা বেসিক পার্ট। এটা প্রত্যেকটা ব্যাক এন্ড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। এটা শুধু নোডের ক্ষেত্রে এমন নয়, পিএইচপির ক্ষেত্রেও আছে, লারাভেলের ক্ষেত্রেও আছে, মানে আপনি যেটাই ধরুন সেখানে আছে কিন্তু ব্যাক এন্ডের ক্ষেত্রে। এটা হলো একটা কমন জিনিস। আচ্ছা, এখন এই বিষয়টা আমাদের করার জন্য কি হবে? তো আমি চাইছি যে আপাতত চাইছি যে এই যে স্ল্যাশে কখন হিট হলো সেই টাইমটা আমি রাখতে চাইছি, আর রাখতে চাইছি যে কোন পাথে হিট হলো, মানে এই যে যে স্ল্যাশটা সেই স্ল্যাশে হিট হচ্ছে নাকি ইউজারে হিট হচ্ছে না কোথায় হিট হচ্ছে, সেই বিষয়গুলোকে আমরা ট্র্যাক রাখতে চাইছি। তো সেই জন্য আমি কি করব, আমি এই জিনিসটা আপাতত এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। আর আমি সবার প্রথমে একটা কাজ করব, আমি এটা একটা ফাইলে হিসাব রাখবো, সেই জন্য আমি এফএস মডিউলটা নিয়ে নিচ্ছি। আর এটা একটু মন দিয়ে দেখবেন, তাহলে আপনাদের এফএস মডিউলটা নিয়ে প্র্যাকটিস হয়ে যাবে। এফএস মডিউল আমরা বহুদিন আগে শিখেছিলাম, তো এফএস মডিউলটা নিয়ে আমরা আজকে আবার আরেকটু চর্চা করে নিই। তো সবার প্রথমে আমাদের এফএস মডিউলটা রিকোয়ার করা হলো, তো এফএস মডিউল নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, তো সবার প্রথমে আমি একটা কাজ করছি, আরেকটা কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি, আর কারেন্ট ডেট, মানে আমি কারেন্ট ডেট বলে একটা এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে নিচ্ছি, কারেন্ট ডেট। ওকে, আপনি যা খুশি নাম রাখতে পারেন। তো এটা বেসিক জাভাস্ক্রিপ্ট, এটা জানাই আছে আপনার। একটা ডেট ফাংশন রয়েছে, আমরা নিউ ডেট ডট টু ডেট স্ট্রিং যে ফাংশনটাকে আছে সেটাকে আমরা কল করে নিলাম, তাহলে আমাদের কারেন্ট ডেট যেটা আছে সেটা পেয়ে যাচ্ছি। আর কনস্ট আমরা নিয়ে নিচ্ছি যে ইউআরএল পাথ, যে কোথায় হিট হচ্ছে এটা। তো সেই জন্য আমরা রিকোয়েস্ট ডট ইউআরএল এটাকে নিয়ে নিলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব, একটা মেসেজ বানিয়ে নিই এই দুটো ভ্যারিয়েবল দিয়ে। তো আমরা লগ মেসেজ বলে একটা মেসেজ আমরা তৈরি করে নিচ্ছি। তো মেসেজটা বানানোর জন্য আমি ব্যাকটিক ইউজ করছি, এটা সিম্পল ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। তো পুরো জিনিসটা এরকম হবে যে প্রথমে আমাদের যে ডেট বা টাইমটা সেটা প্রথমে দেখাবে, তারপরে ইউআরএলটা দেখাবে। তো সেই জন্য আমি এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে, এছাড়া কোনো কারণ নেই। আর আপনাদের অবশ্যই জানা আছে যে ব্যাকটিকের ইউজ কীভাবে করতে হয়। তো এর মধ্যে সবার প্রথমে আমি লিখছি যে কারেন্ট ডেট যেটা আছে সেই কারেন্ট ডেট, এই কারেন্ট ডেটটাকে আমি এখানে লিখে দিলাম। আর এর সঙ্গে জেনারেলি এই রকম স্টাইলেই কিন্তু লগ ফাইল তৈরি করা হয়। তো আপনারা লিখতে লিখতে ইউজ টু হয়ে যাবেন। আর প্রত্যেকটা লগ যাতে নেক্সট লাইনে আসে সো দেখার জন্য আমি একটা ব্যাকস্ল্যাশ এন যেটা আছে সেটা আমি ইউজ করলাম, যাতে নিউ লাইনে আমি প্রত্যেকটা
মেসেজ দেখতে পাই। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা হবে, আমাদের কিন্তু পুরো জিনিসটাকে অ্যাপেন্ড করতে হবে। অ্যাপেন্ড লগ মেসেজ টু দ্য ফাইল। সবসময় কমেন্ট আউট করে কাজ করবেন, কারণ আপনার প্রজেক্ট কিন্তু শুধুমাত্র আপনি হ্যান্ডেল করবেন এমন না, আপনার প্রজেক্ট কিন্তু অনেকের হাতে ঘুরবে এবং অনেকে মিলে একসঙ্গে কাজ করবেন। তো সেই জন্য সবসময় যে কোডটাই লিখবেন সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে সেটাকে মেনশন করবেন, যাতে ভবিষ্যতে আপনারও বুঝতে সুবিধা হয় এবং তাদেরও কাজ করতে সুবিধা হয়। তো এটা গুড প্র্যাকটিস। তো সবার প্রথমে আমরা এফএস যে মডিউলটা আছে সেটাকে ইউজ করছি। আমরা শিখেছিলাম কি অ্যাপেন্ড ফাইল করা। ওকে, তো আমরা অ্যাপেন্ড ফাইল ইউজ করছি। অ্যাপেন্ড ফাইল ইউজ করার সঙ্গে সঙ্গে আমরা এখানে সবার প্রথমে অ্যাক্সেস, আমি ফাইলের নাম রাখছি অ্যাক্সেস ডট লগ, এরকম নামে একটা ফাইল আমি তৈরি করতে চাইছি। এবং এই ফাইলের মধ্যে আমি কী লিখতে চাইছি, অবভিয়াসলি আমার যে লগ মেসেজটা আছে সেই লগ মেসেজটা, এবং এই ফাইলে যদি কোনো প্রকারের কোনো এরর আসে তো সেটাকে আমাদের ধরার জন্য আমি এখানে এরর নামে একটা কলব্যাক ফাংশনের মধ্যে প্যারামিটার নিয়ে নিলাম। এবার আমরা দেখব যে কোনো প্রকারের কোনো এরর এসছে কিনা। যদি কোনো এরর এসে থাকে তাহলে আমরা এখানে একটা কনসোল ডট এরর ইউজ করব, কনসোল ডট এরর। এবং এই এররের মধ্যে আমরা সিম্পল লিখে দিতে পারি এরর রাইটিং টু অ্যাক্সেস ডট লগ ফাইল, এরকম, আর কমা দিয়ে কি এররটা এসেছিল পার্টিকুলার সেই এররটা। আচ্ছা, তো আপাতত এই পর্যন্ত যতটা মনে হচ্ছে যে সব কিছুই ঠিকঠাক আছে, কোনো প্রকারের কোনো হয়তো এরর আসেনি, তবু আমরা যখন চেক করব লিসনিং। আচ্ছা, তো দেখা যাক আমরা এই পর্যন্ত সব ঠিকঠাক করতে পারলাম কিনা। আর লেফট সাইডে দেখবেন আমার কিন্তু কোনো অ্যাক্সেস ডট লগ নামে কোনো এখনও ফাইল নেই। তো আমরা এইভাবে মানে মানে এক্সপেক্ট করছি যে আমি যখন এখানে হিট করব, যে কোনো একটা রুটে আমি যখন হিট করব, তো তখন আমার এই ফাইলটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এবং তার মধ্যে এই যে মেসেজটা, এই মেসেজটাও লেখা হয়ে যাবে। ঠিক আছে, এই মেসেজটা মানে কখন এটা হিট হয়েছিল এই রাউটে আর কোন পাথ থেকে হিট হয়েছিল। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা দেখেই নিই সিএলএস করে। আমাদের পোর্ট সব কিছু ঠিকঠাক চলছে, এই পর্যন্ত কোনো এরর নেই। আমি যদি সবার প্রথমে গেট মেথডের মাধ্যমে আমি এই ফাইলটা হিট করলাম, তো এখানে প্রসেসিং চলছে। একটা জিনিস অবশ্যই মিস করে গেছি, সেটা হলো এই যে নেক্সট, দেখছেন এই নেক্সটটাকে কিন্তু আমাদের লেখা হয়নি। তো সেটা আমাদের এখানে মেনশন করতে হবে। তো সবার প্রথমে আমাকে দেখে নিতে হবে যে এটা এখানে এন্ড হচ্ছে, তো এই মেসেজটা এন্ড হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু এই নেক্সট ফাংশনটাকে কল করতে হবে। ঠিক আছে, আমরা এটাকে আবার এন্ড করে আরেকবার চালাবো, কোনো অসুবিধা নেই। এবার ইউ হ্যাভ মেড এ গেট রিকোয়েস্ট, আমরা এটা দেখতে পেয়েছি। আর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাক্সেস ডট লগ নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং ফাইলের মধ্যে এই লেখাটা কিন্তু লেখা হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা আরেকবার ট্রাই করব এখানে পোস্টের মাধ্যমে। এখানে আমি পোস্ট রিকোয়েস্টের থেকে পেয়েছি এবং অ্যাক্সেসে গিয়ে আমি কিন্তু আরেকটা মেসেজ পাচ্ছি এখানে। ওকে, আচ্ছা, এবার এর সঙ্গে আমি আরেকটা জিনিস এখানে জুড়ে দিতে চাইছি, যে আমি দেখতে চাইছি যে এর যেটা আসছে মেথডটা, তো আমি এটাও এখানে রিকোয়েস্ট মেথড এইভাবে লিখলাম req ডট মেথড। ওকে, এটা আমি দেখতে চাইছি এর সঙ্গে, এটাকে এখানে এসে আমি লিখে দিলাম। আর এই যে অ্যাক্সেস ডট লগ যেটা আছে আমি এটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি। অ্যাকচুয়ালি শুধু ক্লিয়ার না, আমি এটাকে ডিলিটই করে দিচ্ছি এখান থেকে পার্মানেন্টলি। ডিলিট করার পরে সব কিছু ওকে আছে। আমি এটাকে আবার রান করলাম। সবার প্রথমে আমি গেট করছি, এই মেসেজটা দেখতে পেলাম সঙ্গে, হ্যাঁ আমি এখানে মেসেজটা দেখতে পেয়েছি। নেক্সট হলো পোস্ট, আমি আবার সেন্ড করলাম, এখানে পোস্ট হিসাবে এসছে। তো এখন বাকি জিনিসগুলো আপনারা নিজে নিজে একটু প্র্যাকটিস করে করে দেখবেন, এখানে অনেকটা সময় অতিবাহিত করবেন, তাহলে আপনারা আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবেন এই বিষয় সম্পর্কে। তো আমি এখনও আপনাদের রেসপন্স দেখে আমি বুঝতে পারবো যে আপনারা আদৌ কতটা কি এখান থেকে ক্লিয়ার বুঝতে পারলেন। আর এটা আমি অবশ্যই স্বীকার করি যে এই জিনিসটা একটু কনফিউজিং, প্রথম প্রথম খুবই কনফিউজ করে। তো কিন্তু যদি আপনি বারবার প্র্যাকটিস করেন আর যদি নিজেরা একটু স্টাডি করেন, পড়াশোনা করেন,
গুগলে একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনারা এটা সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা পাবেন। আজকের ভিডিও এতটুকু, পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ।